एसएसए शिक्षक आज भी आ रहे हैं क्योंकि उनके विभिन्न पेपर शिक्षा भवन में ठीक से जमा नहीं किए गए हैं और वे मीडिया के सामने विभिन्न मांगों के बारे में बात कर रहे हैं। अगर उनकी मांगें नहीं मानी गई तो वे भविष्य में एक बड़ा आंदोलन करेंगे, उन्होंने कहा। আমাদের আরো মানে ফিনান্সিয়াল বেনিফিট আমাদের যেটা পাওয়ার দরকার বা উচিত আমাদের পার্শ্ববর্তী রাজ্য নেইবারিং স্টেট যেমন আসাম, মিজোরাম। গতকালকে আমরা একটি ডেইলি নিউজ পেপারে দেখেছি, সেখানে দিয়ে 15% সমগ্র শিক্ষাতে যারা কাজ করছে তাদেরকে 15% দেওয়া হয়েছে, ইনক্লুডিং মেডিকেল অ্যালাউন্স। কিন্তু আমাদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে এখনও আমাদের দিচ্ছে না। 15% দিয়ে দিচ্ছে না। এই আপনার মেডিকেল অ্যালাউন্স, HRA হাউস রেন্ট অ্যালাউন্স, এইসব আমাদেরকে দিতে হবে। আসাম সরকার ইএল দিয়েছে আনলিভ, সেগুলো আমাদের মূল মানে রেগুলার পাশাপাশি আদার্স যে ফিনান্সিয়াল বেনিফিট আমাদেরকে এস আর্লি এস পসিবল দিতে হবে। তা না হলে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এটাই হচ্ছে আমাদের সবার। এইসব আপনারা দেখেছেন আমার সাথে যারা টিচার আছে, সবার একটাই ডিমান্ড। আমাদের ডিমান্ডে কি আপনারা বলুন তো হবে। এবং অন্য অন্য স্টেটে যে সমস্ত ফেসিলিটিগুলো দিচ্ছে আমাদের দেওয়া হচ্ছে না কেন? আমরা বুঝতে পারছি না। এই সমস্যার সমাধানে সরকার আমাদের পাশে থাকবে, আমরা এই আশা রাখছি। এবং পাশাপাশি নিয়মিতকরণের জন্য আমাদের যা কিছু করতে হয় আমরা সবাই সমবেতভাবে আমরা আন্দোলনে অংশগ্রহণ করব। আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।